আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে কত জিপিএ লাগে এইটা নিয়ে কথাবার্তা বলতে। তোমাদের অনেকের হয়তো ধারণা নেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে সায়েন্স বিভাগ থেকে কত জিপিএ এর প্রয়োজন। তো তোমাকে সেটাই আজকে আমি জানাবো। আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের মহসিন মিশু ভাইয়া। তো চলো দেখি ব্যাপারগুলা। তো দেখতেই পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে কত জিপিএ লাগে। তো এখানে আমরা প্রথমে আবেদন যোগ্যতা দেখব এবং আবেদন যোগ্যতা দেখার আগে আমি আগে যে জিনিসটা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে কয়টা সিট আছে। ঠিক আছে, তো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে টোটাল সিট আছে কয়টা। ক ইউনিটে হচ্ছে 1851টি আসন। তো ক ইউনিটে যে 1851টি আসন আছে তোমাদের জন্য এবং বিভাগ পরিবর্তন করে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আছে কত 70টি আসন। এখন সেই কাঙ্ক্ষিত আবেদন যোগ্যতাটা আমি এখন দেখাবো তোমাদেরকে। দেখো আবেদন যোগ্যতা হচ্ছে কি আছে, দেওয়া আছে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে 3.50 এবং এইচএসসিতে 3.50 মিলে টোটাল হচ্ছে তোমার কত থাকা লাগবে, টোটাল হচ্ছে 8। তো দুইটাই মানে এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলে যদি তোমার 8 থাকে তাহলে কিন্তু তুমি এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। এবং এখন পর্যন্ত ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা কিন্তু একবার দেওয়া যায়। অনেক ভার্সিটি আছে যেখানে দুইবার ভর্তি পরীক্ষা দেওয়া যায়, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা একবারই দেওয়া যায়। বলা হয়ে থাকে জন্ম মৃত্যু এবং ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা একবার দেওয়া যায়। ঠিক আছে, একবার আসে, তাই তো? আচ্ছা ওকে, তো তারপরে যেই ব্যাপারটা দেখবো যে ভর্তি পরীক্ষার মান বন্টন, অর্থাৎ ভর্তি পরীক্ষা কত নাম্বারের পরীক্ষাটা নেওয়া হয় সেটা খেয়াল করব। তো ভর্তি পরীক্ষার মান বন্টনটা দেখো যে ভর্তি পরীক্ষায় 100 নাম্বারের একটা পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষাটা কেমন হয়, 100 নাম্বারের একটা পরীক্ষা হয়। সেটা শুধুমাত্র কিন্তু এমসিকিউ না, বিভিন্ন ভার্সিটিতে শুধুমাত্র এমসিকিউ এর ওপর পরীক্ষা নেওয়া হয়, কিন্তু ঢাকা ভার্সিটিতে এমসিকিউ এবং তার পাশাপাশি রিটেনের ওপরও পরীক্ষা নেওয়া হয়। এই যে 100 মার্কসের পরীক্ষা নেওয়া হয়, সেই 100 মার্কসের পরীক্ষার মধ্যে 60 থাকে হচ্ছে এমসিকিউ এর ওপর এবং 40 থাকে রিটেনের ওপর। ঠিক আছে, ওকে। তারপরে দেখবো আরো বিস্তারিত ব্যাপার স্যাপার যে এমসিকিউতে 5 নাম্বার কত এবং রিটেনে 5 নাম্বার কত। এমসিকিউতে এই 60 এর মধ্যে 5 নাম্বার হচ্ছে কত, 24। ঠিক আছে, 24 হচ্ছে 5 নাম্বার তোমার। পাশাপাশি তুমি রিটেনে কত 5 নাম্বার সেটা হচ্ছে দেখাবো। রিটেনে হচ্ছে যে 40 মার্কের পরীক্ষা নেওয়া হয়, সেই 40 মার্কে কত পাইলে তুমি পাস করবা এই পরীক্ষা। ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার একটা মেইন ব্যাপার হচ্ছে কিন্তু পাস করতে হয়। পাস করলে মোটামুটি একটা মানে আসন পাওয়া যায় বা মানে সিরিয়ালে তুমি থাকবা। পাস না করলে তো তোমার খাতাই দেখে না। ঠিক আছে, এমসিকিউতে পাস না করো, রিটেনে পাস না করো, পাস করতে হবে তোমার মেইন কথা। সো পাস কত, রিটেনে পাস নাম্বারটা হচ্ছে কত 12। ঠিক আছে, কত 40 মধ্যে। তো আমরা মান বন্টন জানলাম, কতটা হচ্ছে আসন আছে, তারপর ভর্তি যোগ্যতা কেমন থাকা লাগবে সেটা দেখলাম এবং 5 নাম্বারগুলো দেখলাম। তারপরে কি দেখবো দেখো, তারপরে আমরা দেখবো হচ্ছে জিপিএ এর ওপর কত মার্কস থাকে। ঠিক আছে, তো শুধুমাত্র পরীক্ষা কিন্তু এমসিকিউ এবং রিটেনেই সীমাবদ্ধ না, যে এমসিকিউ এবং রিটেনের ওপর থাকে 100 মার্কস, পাশাপাশি জিপিএ এর ওপর 20 মার্কস কাউন্ট করা হয় 20 নাম্বার, তাই তো? সেই 20 যে নাম্বার, সেই 20 নাম্বারটা নেওয়া হয় মূলত এসএসসি এবং এইচএসসি এর জিপিএ থেকে। তো এসএসসি এর জিপিএ দেখো, এসএসসি জিপিএ ইন্টু 2 প্লাস এইচএসসি এর জিপিএ ইন্টু 2, অর্থাৎ তুমি যদি এসএসসিতে 5 পাও তাহলে হচ্ছে 5 ইন্টু 2, এবং সাপোজ তুমি এইচএসসিতেও 5 পেয়েছো তাহলে কত হবে 5 ইন্টু 2, তার মানে 10 প্লাস 10 20। তাহলে টোটাল ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা হচ্ছে কত বলা যায় যে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে 100 এবং জিপিএতে হচ্ছে 20, টোটাল 120, 120 নাম্বারের একটা পরীক্ষা। হ্যাঁ, তো এই 120 নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু মেরিটটা দেওয়া হয়। ঠিক আছে, ওকে। আরেকটা ব্যাপার এখানে আমরা দেখব, দেখো যে নেগেটিভ মার্ক। ঠিক আছে, নেগেটিভ মার্ক বলতে কি বোঝায়, যে তুমি জানো না কিন্তু তুমি আন্দাজে যদি প্রশ্নের উত্তর দাও, এরকম তোমার যদি ভুল হয়ে যায়, অর্থাৎ একটা ভুলের জন্য 0.25 মার্কস তোমার কাটা যাবে। এমনভাবে যদি তুমি 4টা ভুল করো তাহলে 1 মার্কস, 1 মার্কস হচ্ছে তোমার কাটা যাবে। সাপোজ তুমি 60 নাম্বার পেয়েছো কিন্তু তোমার ভুল আছে 8টা। ঠিক আছে, তাহলে 8টা ভুলের জন্য 0.25 ইন্টু 8 অর্থাৎ 2 মার্ক কিন্তু তোমার ওইখান থেকে কাটা যাবে মূল মার্কস থেকেও। ঠিক আছে, সো এইটা হচ্ছে তোমার নেগেটিভ মার্কস। আরেকটা খুব ভালো একটা ব্যাপার আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, দেখো যে পরীক্ষার কেন্দ্র। অন্যান্য বিভিন্ন ভার্সিটিতে দেখা যায় যে সেই ভার্সিটিতে যে পরীক্ষা দেওয়া যায়, বাট ঢাকা ভার্সিটির ক্ষেত্রে তুমি নিজ বিভাগে
ঠিক আছে, নিজ বিভাগে বসে তুমি পরীক্ষা দিতে পারবা। নিজ বিভাগীয় শহরে কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়। তোমাদের বিভিন্ন বিভাগের তোমার ভার্সিটি কিংবা বিভিন্ন কলেজে কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হয়। এখন এই আরেকটা ব্যাপার আমি এখানে দেখাবো, দেখো ক্যালকুলেটর। এই ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, অর্থাৎ হাতে ক্যালকুলেশন করতে হয় তোমার। সো এই ব্যাপারটা তোমার কিন্তু মাথায় রাখতে হবে। তো তোমাদের জন্য আমরা তোমাদের ঢাকা ভার্সিটিকে ক্র্যাক করার জন্য আমাদের আই এডুকেশনের পক্ষ থেকে নিয়ে এসেছি, দেখো টার্গেট ডিইউ আইসিইউ ব্যাচ। ঠিক আছে, তো এই টার্গেট ডিইউ আইসিইউ ব্যাচে তুমি কি কি পাচ্ছ সেটা আমি তোমাকে দেখাবো। তো টার্গেট ডিইউ আইসিইউ ব্যাচে তুমি গিফট কোর্স হিসেবে রাজশাহী পাচ্ছ, তুমি এখানে চট্টগ্রামও পাচ্ছ। ঠিক আছে, ওকে। এখন যেটা বলবো যে আমাদের টার্গেট ডিইউ আইসিইউ ব্যাচে যে ক্লাস সংখ্যাটা আমি তোমাদেরকে দেখাবো, এইটা হচ্ছে কিন্তু আমাদের টিচার প্যানেল। ঠিক আছে, একটা লং টিচার প্যানেল দেখতে পাচ্ছ, যাদের থেকে তুমি তোমাদের সেরা প্রস্তুতিটা কিন্তু নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ, এই গ্যারান্টি আমি দিচ্ছি। ঠিক আছে, এখানে টিচাররা বহুদিন ধরে স্টুডেন্টদেরকে পড়াচ্ছে এবং তোমাদের এই জায়গায় নিয়ে যাচ্ছে তারা, ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন ভার্সিটিতে। সো তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। এখন তোমাদের ক্লাস সংখ্যাগুলো আমি একটু বলে দেই, দেখো যে আমাদের যা যা থাকছে। ঠিক আছে, দেখো বাংলা ইংরেজিও আমরা রাখছি। ঠিক আছে, বাংলা ইংরেজিও আমরা রাখছি। ঠিক আছে, দেখো বাংলা ইংরেজি পদার্থ উচ্চতর গণিত জীববিজ্ঞান রসায়ন সব প্রস্তুতি হচ্ছে তুমি এই একটা কোর্সের মাধ্যমে নিতে পারবা। ঠিক আছে, দেখো বাংলায় কি থাকছে, দেখো এমসিকিউ ক্লাস, আমরা আবার ক্লাসগুলো একটু আলাদাও করছি, শুধু এমসিকিউ ক্লাস আলাদা এবং রিটেন ক্লাস আলাদা। যেহেতু তোমার এখানে ঢাকা ভার্সিটি এমসিকিউ এবং রিটেন আলাদা আলাদা অপশান আছে, তাই তো এমসিকিউর জন্য 60 মার্কস আর রিটেনের জন্য 40 মার্কস, দেখছোই তোমরা। এজন্য দেখো বাংলায় হচ্ছে এমসিকিউ থাকছে 40টি ক্লাস, রিটেনের উপর থাকছে 10টি ক্লাস। ঠিক ইংরেজিতে থাকছে দেখো 30টি ক্লাস এবং রিটেনে হচ্ছে 15টি ক্লাস, এবং এই ক্লাসগুলো হচ্ছে তোমরা রেকর্ডেড পেয়ে যাবা। পাশাপাশি হচ্ছে তোমরা দেখো যে পদার্থবিজ্ঞান উচ্চতর গণিত, এখানে দেখো পদার্থবিজ্ঞানে কয়টা ক্লাস পাচ্ছ, এমসিকিউ 28, এখানেও দেখো উচ্চতর গণিতেও 28টা এবং রিটেন 8টা করে ক্লাস পাচ্ছ। তার পাশাপাশি দেখো পরে হচ্ছে কি আছে, জীববিজ্ঞান এবং রসায়ন। জীববিজ্ঞান এবং রসায়নের ওপর 30টা করে ক্লাস পাচ্ছ হচ্ছে এমসিকিউর এবং পাশাপাশি রিটেনের ওপর 8টা করে ক্লাস পাচ্ছ, যেটা এনাফ। এই ক্লাসগুলো যদি তোমরা করতে পারো, এর বাইরে ইনশাল্লাহ আর কিচ্ছু লাগবে না, আমি এতটুকু তোমাকে নিশ্চয়তা করতে পারি। এখন এই কোর্সটা কেমন ফি ভাই, এত কিছু দিচ্ছেন তাহলে ফিটা কত? দেখো এই কোর্সের ফিটা ছিল হচ্ছে দেখো 6000 অর্থাৎ 5999 টাকা, কিন্তু তোমরা এখন ডিসকাউন্টে পাবা কোর্সটা মাত্র 2999 টাকা। ঠিক আছে, এখন পরের কোশ্চেন হচ্ছে যে ভাই কোর্সটা তাহলে কিভাবে এনরোল করব? খুবই সহজ, খুবই সিম্পল। দেখো যে আমাদের www.ieducationbd.com এই ওয়েবসাইটে তুমি নক করো, অথবা তুমি আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যে দেখো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং পাশাপাশি হচ্ছে আমাদের কল করার জন্য একটা নাম্বার দেওয়া আছে 01810103012। এই নাম্বারে কল করেও তুমি তোমার ভর্তি নিশ্চিত করো। তো আমি এতটুকু নিশ্চয়তা আবারও দিচ্ছি যে তুমি আমাদের কোর্সে থাকলে তুমি এখান থেকে ইনশাল্লাহ অবশ্যই হচ্ছে সেরা প্রস্তুতি নিশ্চিত করতে পারবা। তাই আর দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে।